got a premonition, I'm dreaming you and I. All my darkest fears are coming outside. We got a billion races, we got this melody, and you can trust me baby, we got everything. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান সাইমন। আমার পাশে রয়েছে আমার ভাতিজা আরিয়ান। ওকে নিয়ে আজকে চলে যাব আমাদের বাড়ির পাশের পাকা রাস্তার মধ্যে স্কেটিং করানোর জন্য। দীর্ঘ অনেকদিন যাবত আমাকে বলতেছে যেন ওকে রাস্তার মধ্যে নিয়ে যায়, যেন ও স্কেটিং করা শিখে। আমাদের বাড়িটা হচ্ছে গ্রামের মধ্যে, তাই আমাদের বাড়ির রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে যাব আমাদের পাকা রাস্তার মধ্যে স্কেটিং করানোর জন্য। তো একটু হাই দিচ্ছে আর দুষ্টামি করতেছে। আমিও সবগুলো নিয়ে আমার ছোট ভাতিজাকে নিয়ে আমরা চলে গেলাম আমাদের বাড়ির পাশে রাস্তার মধ্যে। ও যেহেতু নতুন নতুন শিখতেছে, তো ওর সেফটির প্রয়োজন, তাই আমি ওর মাথার মধ্যে হেলমেটটা আগে পরিয়ে দিচ্ছি এবং সেফটি সবকিছু পরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। হেলমেট পরা শেষে ও পায়ে সেফটির জন্য ও নিয়ে নিল একটা অ্যাংলেট। আমি অ্যাংলেটে বললাম, আসলে এটার নামকে আমি শিওর জানি না। তো যাই হোক, এটা পায়ে সেফটির জন্য হচ্ছে ও পড়তেছে, আমি একটু হেল্প করতেছি, ক্যামেরা ধরতেছি আর হেল্প করতেছি। তো আমি এখন হচ্ছে ডান পাট দেওয়ার পরে আমি বাম পাটটা হচ্ছে পরিয়ে দিব। আসলে ও পড়তে একা একা পড়তে গেলে একটু সমস্যা হচ্ছে। তো মোটামুটি ওর নিজেই পড়লো পায়েরটা। তো আমি বাকিগুলো হচ্ছে তাকে একটু হেল্প করতেছিলাম, মোটামুটি যেন তার সেফটিটা ঠিক থাকে। কেননা হচ্ছে ও একটু গেলে ও হচ্ছে পড়ে যায়। তো আগে মূলত হচ্ছে তার সেফটিটা প্রয়োজন, যেহেতু সে নতুন, এই কারণে হচ্ছে আমি সবকিছু সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছিলাম, ডান হাত বাম হাত সবকিছু, যেন ও পড়ে গেল যেন ওর মাথায় বা হাতে যেন কোনো সমস্যা না হয়। ও যখন চালাতে গিয়ে পড়ে যায় তখন ওর হাতটা সবার প্রথমে হচ্ছে রাস্তার মধ্যে পড়ে। তো আমি হাতের সেফটির জন্য হাতের গ্লাভসটা পরিয়ে দিলাম, প্রথমে ডান হাত পরে বাম হাতটা পরিয়ে দিলাম। তার জুতাটা আমি তাকে সুন্দর করে পরিয়ে দিচ্ছি, যেন সে চালানোর সময় যেন জুতাটা আর খুলে না আসে এবং সে পড়ে যাওয়ার পরে যেন জুতাতে বা পায়ে যেন কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল করে আমি সুন্দরভাবে সেফটি করে জুতাটা পরিয়ে দিলাম। আসলে সবকিছু সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি বা পরিয়ে দিচ্ছি, কেননা হচ্ছে ও যেহেতু নতুন, ও মাঝে মধ্যে পড়ে যায়। আপনারা হয়তো বা পুরো ভিডিওটা দেখলে আপনারা দেখবেন যে ও অনেকবার পড়ে যাচ্ছে। আর দীর্ঘ হচ্ছে 2 থেকে 3 মাস পরে ওকে আবার নিয়ে আসলাম। এর আগেও 4-5 দিন চালানো হয়েছে, বাট মোটামুটি ভালোই পারে। তো আর বিশেষ করে হচ্ছে অনেকদিন পরে আসলাম, আবারও সেফটিটা প্রয়োজন আছে, যেহেতু এই জিনিসটা চালাতে গেলে অনেকেই শুরুতে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি সুন্দরভাবে সবকিছু লাগিয়ে দিচ্ছি যেন ওর সমস্যা না হয়। জুতো পরানো কমপ্লিট হওয়ার পরে ওকে আমি হাত ধরে একটু রাস্তার মধ্যে উঠিয়ে নিলাম, কেননা হচ্ছে রাস্তাটা একটু উঁচু নিচু ছিল। তো আমি বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম। আর দেখেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সে আস্তে আস্তে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সামনে হচ্ছে একটা আইল্যান্ড। তো এটা হচ্ছে পার হওয়ার জন্য আমি তাকে বললাম যে হচ্ছে যেন আস্তে আস্তে সে পার হয়, কেননা হচ্ছে এখান দিয়ে সে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগই থাকে। তো আসলে আইল্যান্ড একটা দুটা থাকার কারণে একটু সমস্যা হয়েছিল, পরে আমি অন্য পাশে ওকে নিয়ে গেলাম। সে অনেকদিন পরে আসার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সে চালাচ্ছে। আসলে নতুন মানুষ এরকম সুন্দরভাবে অনেকে দাঁড়াতেও পারে না, বাট সে শুরু থেকে সুন্দরভাবে দাঁড়াতে পারে, ইভেন্ট চালাতে পারে। তো সামনে হচ্ছে একটা আইল্যান্ড, তো আইল্যান্ডের মধ্যে হচ্ছে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে আমি একটু সামনে গেলাম ওকে উঠিয়ে দেওয়ার জন্য, দেখলাম যে না, সেও নিজে নিজে উঠতে পারলো। ওর হচ্ছে পিছন পিছন ছোট ছোট আমাদের এলাকার যে ছোট ছোট বাবুরা, সেগুলো হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে আর দেখাশোনা করতেছে। ওদের কাছেও অনেক ভালো লাগে, হয়তো তাদের মনের ভিতরেও একটা কাজ করতেছে যে তারাও হয়তো বা একটু জুতাটা চালাবে। কেননা হচ্ছে ছোটবেলা আমারও এমন কিছু মনে হতো, অনেকের নতুন কিছু দেখলেই আমারও মনে হতো যে এই জিনিসটা আমার খুব প্রয়োজন। এই কারণে ছোট ছোট বাবুরা ওর পিছন পিছন দৌড়াদৌড়ি করতেছে। যদি দেখেন এই যে সুন্দরভাবে হচ্ছে তাকে আমি একদিকে পাঠালাম, পাঠানোর পরে সে আবার অনেক জোরে চালাচ্ছে এবং ইভেন আমার সামনের দিকে হচ্ছে আপনারা যদি দেখেন সে আসতেছে। আসলে আমি ভিডিওটা অনেক আগেই করি, বাট ভয়েস তেমন একটা দেওয়া হয়নি, আগে পরে করে ভয়েস দেওয়া হয়েছে। যদি দেখেন এখন একটু সামনে গেলেও হচ্ছে ধম করে পড়ে যাবে। যদি দেখেন এই যে এই মানুষটি হচ্ছে যাওয়ার পরে সে এখন পড়বে, এই যে পড়তেছে, আরে আল্লাহ কি জোরে পড়ছে। যদি দেখেন আসলে সামনে দিয়ে গাড়ি আসতেছে, আর আমি ওকে বললাম যে হচ্ছে ব্রেক ধরার জন্য, বাট ও হচ্ছে নতুন যেহেতু এই কারণে ব্রেক ধরতে পারে না এখনো ঠিকভাবে। তো এই ব্রেক ধরার হচ্ছে মূল সমস্যা ওর। মোটামুটি এমনি চালাতে পারে বাট ব্রেক ধরতে পারে না। তো যদি দেখেন ওর হচ্ছে ছোট ভাই হচ্ছে ওর পিছনের যে মাটি লাগছে ওইটা হচ্ছে হাত দিয়ে পরিষ্কার করতেছে, আর ও হচ্ছে শুধু এক পাশে চলে যাচ্ছে। কেননা হচ্ছে আমরা আসলে অনেকদিন পরে এই রোডে আসলাম চালানোর জন্য, বাট হচ্ছে
কেন জানি হচ্ছে আজকের দিনেটাই হচ্ছে বেশি গাড়ি এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তো আমি একটু পর পর ওরে হচ্ছে সতর্ক করতেছি যেন ও রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়, কেননা হচ্ছে গাড়ি কখন এসে ওকে অ্যাক্সিডেন্ট করে দেয় বা ও অ্যাক্সিডেন্ট হয়। তো যদি দেখেন এই যে ব্রেক শিখাচ্ছি ওকে আমি, বাট ও হচ্ছে পড়ে যাচ্ছে, একটু গেলেই হচ্ছে পড়ে যাচ্ছে। ওকে বললাম যে পাটা হচ্ছে সুন্দর করে বাঁকা করে ব্রেক ধরার জন্য, বাট আমি নিজেও পারি না, তারপরে ওকে হচ্ছে একটু একটু শেখানোর চেষ্টা করতেছি, ইউটিউব দেখে শিখলাম। তো এই কারণে হচ্ছে ওকে একটু শেখানোর চেষ্টা করতেছি। ওর ছোট ভাই ওর পিছনে হাঁটতেছে, ওরও চালানোর খুব শখ। তো আসলে সুন্দরভাবে আসলে যদি ওকে ১ সপ্তাহ এরকম চালানোর জন্য চেষ্টা করি তাহলে হয়তোবা সে সুন্দরভাবে চালাতে পারবে। বাট তেমন একটা হচ্ছে তাকে নিয়ে আসা হয় না। ২-৩ মাস পরে এখন আবার আসলাম। আর হচ্ছে যে এখন যে আমি ভয়েস দিচ্ছি এরপরে আর একদিনও হচ্ছে চালাইনি। তো আসলে আমি একসাথে ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয়। তারপরেও একসাথে ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি। জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। বিশেষ করে হচ্ছে অনেকদিন পরে হচ্ছে এমন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন, কেননা হচ্ছে দীর্ঘ অনেকদিন পরে পেজে আসলাম, পেজের অবস্থাও প্রচুর খারাপ। আর ইউটিউব চ্যানেলের অবস্থা বলতে গেলে ইউটিউব চ্যানেলের অবস্থাও খারাপ। তো হচ্ছে ওকে আমি আবারও বললাম যে হচ্ছে তুমি দ্রুত যাওয়ার চেষ্টা করো এবং আসার চেষ্টা করো আর ব্রেক ধরার চেষ্টা করো। তো হচ্ছে মোটামুটি দ্রুতই চলতেছে, রাস্তাটাও মোটামুটি ভালোই ছিল, এই কারণে হচ্ছে চালানোর সমস্যা হচ্ছে না। যদি দেখেন এই যে সুন্দরভাবে যাচ্ছে, খুবই ভালোভাবে কিন্তু চালাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো অনেক কষ্ট করে হচ্ছে আপনারা ভিডিওটা দেখলেন আর আমাকেও আপনারা সাপোর্ট করবেন। অনেকদিন পরে পেজের মধ্যে ভিডিও আপলোড করলাম, জানি না ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।